গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, মানে 14ই নভেম্বর। আর আজকে হলো চিলড্রেন্স ডে। তা বাচ্চাদের জন্য আজ দিনটা খুবই স্পেশাল। তা গুনগুনের জন্য কলেজে আজকে খুব একটা স্পেশাল ব্যাপার। ওদের কলেজে হবে এক্সিবিশন, আবার কী সব প্রোগ্রামও আছে। তা গার্জেনরাও যেতে পারে বা বাইরের লোকও যেতে পারে। আমাকে বলেছিল মিঠিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও এত সকাল সকাল যাচ্ছে। এদিকে আমার ঘরে রান্নাবান্নাও আছে, সব কিছুই আছে। সবগুলোকে না করে আমি যেতেও পারবো না। আর মেয়েটা যেহেতু তোমাদের বলেছিলাম ঠান্ডা লেগেছে, ওকে নিয়ে আর সকাল সকাল নিয়ে বেরিয়ে যাওয়া মানে স্নান টান করিয়ে, সেজন্য আমি আর ঝুঁকি নিলাম না। মিঠিদের স্কুলেও ভালো প্রোগ্রাম হয়, কিন্তু কি বলো তো, আমি আর পাঠালাম না। শরীরটা মেয়েটার ঠিক ভালো নেই, মানে এত কাশছে, তার মধ্যে এত ঠান্ডা লেগেছে। যদি এখন পাঠাই এত এক্সাইটেড হয়ে পড়বে, সামনে তো পরীক্ষা আছে। সেজন্য আমি আর পাঠালাম না। ওদের স্কুলে সত্যিই খুব ভালো বাচ্চাদের প্রোগ্রাম হয়। এদিকে আমি রান্না করছি হলো গিয়ে শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর মশলায় দিলাম হলো গিয়ে একটা ছোটো মতন টমেটো, একটা পেঁয়াজ, একটু আদা স্ক্যাপারে কুড়ে দিয়েছি, আর দেবো কাঁচা লঙ্কা, আর একটুখানি দেবো জিরে গুঁড়ো। আর এটা মাছের ঝোলটা একদম পাতলা করব। যাই হোক, যেটা বলার ছিল সেটা হলো চিলড্রেন্স ডে নিয়ে মিঠি এত ছোটোবেলা থেকে, যেদিন থেকে ও বুঝতে শিখেছে চিলড্রেন্স ডে ব্যাপারটা বাচ্চাদের, সেদিন থেকে ও যে কী এক্সাইটেড থাকে কী আর বলবো। আমাকে এটা কিনে দাও, সেটা কিনে দাও, ও এমন করে মনে হয় ওর বার্থডে। তা যাই হোক, এইসব আমরা অতটা তোয়াক্কা দিই না, যে যা বলবে কিনে দেবো তা করি না। কিন্তু একটা ওর জিনিস কেনার ছিল, সেটা কিনে দেবো, কিনে রেখেছিও আমি অবশ্য। কিন্তু দেখো, ওকে এখনও দেখাইনি যে কী কিনেছি। কিন্তু এখনই যদি দেখতে পায়, সেটা নিয়েও বলতে থাকবে, আমাকে এটা কিনে দিলে না, ওটা কিনে দিলে না। আমি সময় এলে তো তোর হাতে ঠিক তুই পেয়ে যাবি। কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এই দেখো, আমি জলও ঢেলে দিয়েছি, আর টকবক করে ফুটেও উঠেছে। এরপর দিয়ে দেবো হলে কি, মাছগুলোকে সব ছেড়ে দেবো। আর মাছগুলো যখন ছেড়ে দেওয়ার পর টকবক করে ফুটে উঠলেই নামিয়ে নেবো। বেশিক্ষণ রাখবো না, নয়তো মাছগুলো যদি বাই চান্স ভেঙে যায়, সেই জন্য। এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। এই দেখো, মাছগুলোকে এবার ছেড়ে দিচ্ছি। টকবক করে ফুটে উঠলেই নামিয়ে দেবো। মিঠিকে পড়তে বসিয়ে রেখেছি। একবার করে দৌড়ে দৌড়ে যাচ্ছি, ওকে পড়াচ্ছি, আবার দৌড়ে দৌড়ে আসছি। মাঝে মাঝে মা মা বলে চিৎকার করছে, মা এদিকে এসো, মা এদিকে এসো। আর ওদিকে শুভ্রজিৎ ঘুমাচ্ছে। তা এখন গিয়ে আবার মিঠিকে স্নানে পাঠাবো, তারপরে যাব আমি। আর এই দেখো, মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে। একটু খাওয়া দাওয়া করে আবার শোবো। সেই সকালবেলা উঠেছি, সেই জন্য আর ভাল লাগছে না। না যতক্ষণ শুতে পারি, বিছানাটাকে যেন আমাকে ডাকে, তুই আয় শুতে, আয় শুতে আয়। তা দুপুরবেলা যদি না শুই, আরও যেন সন্ধ্যাবেলা ঘুম পায়। তা এখন মন দিয়ে পড়াশোনা করছে। যেই বলছি সানে যা, কিছুতেই আর সানে ঢুকছে না। একবার বলছে তুমি যাও, একবার বলছে আমি যাই, এই সব করছে। তা চলো, এখন ওকে তাড়াতাড়ি করে পড়িয়ে উঠিয়ে নিই। উঠিয়ে দুজনে মিলে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু শোবো। তার মধ্যেও শুভ্রজিৎ উঠে যাবে, তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নিই গা। তাই করতে করতে হয়তো গুনগুন চলে আসবে। দে, এটা চিলড্রেন্সের গিফট। গুনগুন কলেজ থেকে দেখো পেয়েছে। কুইজ কম্পিটিশন হয়েছিল, এক্সিবিশন হয়েছিল, নানা রকম ডিপার্টমেন্ট কুইজ রেখেছিল, ওখান থেকে খেলে খেলে এগুলো পেয়েছি আমি। দেখা কি কি পেয়েছে। চকলেট পেয়েছে আর পেন্সিল পেয়েছে। তোদের পেন দিল না? তোদের বাচ্চাদের মতো পেন্সিল ধরে শেষ হয়ে গেছিল বাচ্চাদেরকে দিতে দিতে, এগুলো যেগুলো বেঁচেছিল সেগুলো আমরা নিয়ে এসেছি। অনেক বাচ্চা এসেছিল। হ্যাঁ, বাচ্চা বাইরের লোক অনেক এসেছিল। ও, কারা তারা, কারা মানে কোনো স্কুল? হ্যাঁ, শ্রী শিক্ষাতায়ন এসেছিল, আমাদের গোখেল মেমোরিয়াল স্কুল এসেছিল, আরো কতগুলো স্কুল এসেছিল। ও, তাদের পেরেন্টসরাও ছিল, ডিপার্টমেন্টের অনেক। তো তুই ভালো করে সোজা হয়ে দাঁড়া। তুই কি পড়েছিস দেখাই একটু। দিস মাই আউটফিট গাইস। ঠিক আছে, যা চান ঠান কর। দেখো গুনগুন কটার সময় ঘরে এলো, দেখো 6টার সময় ঘরে এলো ওরা। অনেক সকালে গিয়ে কটার সময়। গিফট বলতে কিছুই না, দুটো 5 স্টার নিয়ে এসেছি, দুটো পার্ক নিয়ে এসেছি, একটা পার্ক খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো এই লিপ গ্লসটা নিয়ে এসেছি। কী যে ভুল করেছি, আমি অন্ধের মতন নিয়ে চলে এসেছি জানো তো। কালার লেখা ছিল, আমি দেখিনি। আমি বলেছি কালার হবে না, উনি বলেছেন না হবে না। আমি নিয়ে পুরো ঘরে চলে এসে যখন মিঠিকে দিচ্ছি বার করে, মিঠিও দেখেনি, প্যাকেটটাকে দিয়েছি ছিঁড়ে। দেখো মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে, মুখে কিছু বলছে না। আমি জানি ওর মনটা খারাপ। আর এই লিপ গ্লসগুলো যে কেন বাচ্চাদের কালার করে বুঝে পাই না। ঠোঁটে দিলেই না হয় পিঙ্ক, নয়তো
লাল হয়ে যায়। আর বাচ্চাদের যদি ঠোঁটে যদি লাল নীল হলুদ সবুজ পড়ে বাচ্চাদের কেমন লাগে বলো তো তোমরা? সেজন্য না মিঠি একদম পড়তে চায় না, বা আমি ওকে ছোটোবেলা থেকে কোনো দিনও লিপস্টিক মাখাইনি, সেজন্য মেয়েটা না পড়তেও চায় না। ওই দেখো মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে, নিজেরই এখন খারাপ লাগছে। তা এখন গুনগুন বলল, তো চ বোন, তোকে আজকে বিরিয়ানি খাওয়াবো আমি। তা আমাকে বললো, মাম্মাম তুই কী খাবি? আনলাম, যা আমার জন্য যেটা তোদের খুশি সেটা আনবি। তা ওরা জানে আমার কী পছন্দ, সেজন্য সেটাই আমার জন্য ওরা নিয়ে এসছে। এই দেখো আমার জন্য কী নিয়ে এসছে ওরা। তা আমার জন্য নিয়ে এসছে হলো গিয়ে ওরা চাউমিন। এই দেখো চাউমিন নিয়ে এসছে। আমি এই দোকানটা চাউমিনটা খাইনি, তোমাদেরকে একদিন দেখিয়ে নিয়ে আসবো কোন দোকানটা। সত্যিই না জানো তো চাউমিনটা খুব ভালো করে। আর নিয়ে এসছে হলে গিয়ে ওদের জন্য দুটো বিরিয়ানি। এই দেখো খাওয়া দাওয়ার পর মিঠির একটু মনটা ভালো হয়েছে। তা মিঠি বলছে, মা তোমার গিফটটার থেকে আমার দিদিভাইয়ের গিফটটা বেশি ভালো লেগেছে। আমি বললাম, যাক বাবা, তোকে যে খুশি করতে পেরেছি আমরা সেটাই বড় কথা। আমি না পারি, দিদিভাই তো পেরেছে, সেটাই বড় কথা। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পুরো ভিডিওটাকে প্লিজ তোমরা ওয়াচ করো, আর ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।